আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 এর জিওগ্রাফি সাবজেক্টের অধঃক্ষেপণ চ্যাপ্টার নিয়ে। অধঃক্ষেপণ চ্যাপ্টারে প্রথমেই আমরা জেনে নেব অধঃক্ষেপণ কাকে বলে এবং অধঃক্ষেপণের প্রকারভেদগুলো কি কি। অধঃক্ষেপণ বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠের ওপর থেকে যে কোনো জিনিস ভূপৃষ্ঠে পতিত হয় সেগুলোকেই বলা হয় কিন্তু অধঃক্ষেপণ। যেমন বৃষ্টিপাত কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু একদম তৈরি হয় সেই জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, সেই ঘনীভূত হওয়ার পর এটা ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ পরিণত হয় এবং মেঘ থেকে বৃষ্টিপাত অধঃক্ষেপণ প্রক্রিয়ার মধ্যে ভূপৃষ্ঠে পতিত হয়। এই অধঃক্ষেপণ প্রক্রিয়াকে ইংলিশে বলা হয় কিন্তু প্রেসিপিটেশন। তাহলে অধঃক্ষেপণ বলতে আমরা সাধারণত বুঝি যে ঘনীভবনের ফলে পরিণত যে জলকণাগুলো, সেই জলকণাগুলো যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে সেটাকেই কিন্তু সাধারণভাবে বলা হয় অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণের প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন বৃষ্টিপাত হচ্ছে অধঃক্ষেপণের একটি প্রকারভেদ। বৃষ্টিপাত সম্পর্কে আমরা সকলেই পরিচিত। বৃষ্টিপাত কিভাবে তৈরি হয়? যখন জলীয় বাষ্প ভূপৃষ্ঠের উপরে উঠে গিয়ে জমাটবদ্ধ হয়ে মেঘ সৃষ্টি করে, এই মেঘের আয়তন বড় হয়ে যায় এবং সেখানে জলকণার পরিমাণ বেড়ে গেলে সেটা আর ভেসে থাকতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে কিন্তু সেটা ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এটাকেই কিন্তু বলা হয় এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতেরও আবার কিন্তু অনেক রকম ভাগ আছে, যেমন শিলাবৃষ্টিও কিন্তু হয়ে থাকে। তাহলে শিলাবৃষ্টিতে কি হয়, যে শিলা এবং বৃষ্টি দুটো একসঙ্গে পড়ছে। তো শিলাতে কি? বরফ কণা। যদি বাতাসের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় তাহলে জল জমে বরফ কণায় পরিণত হবে এবং সেটা যখন জল জমে বরফ কণায় পরিণত হবে বরফের আয়তনেরও কিন্তু পার্থক্য থাকে। বরফের আয়তন শিলাবৃষ্টিতে হতে হবে অত্যন্ত ছোট ছোট। তো শিলাবৃষ্টিতে বরফের আয়তন ছোট ছোট হলো, এবার সেটা ভূপৃষ্ঠে পড়বে। কিন্তু ভূপৃষ্ঠে অভিকর্ষের টানে নেমে আসার সময় বাতাসের উষ্ণতা যদি বেড়ে যায়, মানে নিচের দিকে নামতে গিয়ে যদি বাতাসের উষ্ণতা দেখা গেল বেড়ে গেল, তাহলে সেই শিলাখণ্ডগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে এবং সেগুলোই কিন্তু জলকণায় পরিণত হবে। তখন কিছুটা শিলাখণ্ড শিলাবৃষ্টি হবে এবং কিছুটা শিলাখণ্ড গলে গিয়ে কি হবে? বৃষ্টির জল হবে। তাহলে এই জল এবং শিলা দুটো যখন একসঙ্গে ভূপৃষ্ঠে পতিত হবে সেটাকেই বলা হচ্ছে কিন্তু শিলাবৃষ্টি। তাহলে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু যে বাতাসের তাপমাত্রা সেটা হিমাঙ্কের নিচে থাকে না, কিন্তু শিলাবৃষ্টিতে কি হয়? বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে বলেই কিন্তু শিলাটা তৈরি হয়, অর্থাৎ বরফ কণাগুলো তৈরি হয় এবং সেটা নামতে গিয়ে যখন বাতাসের তাপমাত্রা আবার বেড়ে যায় তখন কিন্তু সেটা জলকণায় পরিণত হয়। তাহলে জলকণা এবং বরফ কণা যদি একত্রিত ভাবে পতিত হয় তখন সেটাকে বলা হয় কিন্তু শিলাবৃষ্টি। অধঃক্ষেপণের আরেকটি প্রকারভেদ হচ্ছে তুষারপাত। এই তুষারপাত কিন্তু অধঃক্ষেপণের মধ্যেও থাকে আবার ঘনীভবনের মধ্যেও থাকে। কিন্তু তাহলে ঘনীভবন কোন অবস্থাকে বলবো এবং অধঃক্ষেপণ কোন অবস্থাকে বলবো এটা আগে ভালো করে বুঝতে হবে। ঘনীভবন বলবো সেই অবস্থাকে যখন বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে এবং বাতাসে ভাসমান জলকণাগুলো যখন তুষার কণায় পরিণত হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু ভূপৃষ্ঠের ওপরে থাকবে না, ভূপৃষ্ঠের কাছাকাছি লেভেলের বাতাসের মধ্যে জলকণা, বাতাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি নিচে নেমে যাওয়ার কারণে যদি সেটা জলকণা থেকে বরফ কণা পরিণত হয় এবং সেটা বাতাসে ভাসমান থাকে, সেই তুষার কণাগুলোকে বলা হয় কিন্তু ঘনীভবন। অধঃক্ষেপণ কখন বলবো? যখন ঘনীভূত যে জলকণা, অর্থাৎ ঘনীভূত যে জলকণা, সেই জলকণার তাপমাত্রা কমে হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন কি হবে? জল জমে বরফে পরিণত হবে এবং বরফ কণার আয়তন বড় হবে এবং সেটা বাতাসে ভেসে থাকতে পারবে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে উচ্চ অক্ষাংশে ঝরে পড়বে, সেগুলোকেই বলা হয় কিন্তু তুষারপাত। তুষারপাত কখনোই নিম্ন অক্ষাংশে দেখা যায় না, তুষারপাত সবসময় উচ্চ অক্ষাংশে হয়, কারণ এখানে বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। আকাশ থেকে ঝরে পড়ার সময়তেও সেটা বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায় বলেই সেটা বরফ কণায় পরিণত হয় এবং যে এরিয়ায় তুষারপাত হয় সেই এরিয়ার আবহাওয়াও কিন্তু হিমাঙ্কের নিচে থাকে। সেই কারণে কিন্তু তুষারগুলো জমাটবদ্ধ অবস্থায় থাকতে পারে। যদি বাতাসের উষ্ণতা বেড়ে যেত তাহলে কিন্তু তুষারের জমাটবদ্ধ অবস্থায় থাকতো না, সেটা জলে পরিণত হয়ে যেত। তাই তুষার কণা সবসময় উচ্চ অক্ষাংশে হয় এবং এটা
ভূপৃষ্ঠের উপরে গিয়ে ঘনীভূত যে জলীয় বাষ্প, সেই ঘনীভূত জলীয় বাষ্প হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার কারণে সেটা জলকণায় পরিণত না হয়ে সেটা তুষার কণায় পরিণত হয়, অর্থাৎ বরফ কণায় পরিণত হয়। এবার এই বরফ কণা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে যে অধঃক্ষেপণ সৃষ্টি হয় সেটাকেই বলা হয় কিন্তু তুষারপাত। আমরা যে অধঃক্ষেপণের ভাগগুলো নিয়ে আলোচনা করলাম, এই অধঃক্ষেপণের ভাগগুলোও কিন্তু তাপমাত্রার উপর ভিত্তি করে হয়ে থাকে। অর্থাৎ তাপমাত্রা যদি কমে গিয়ে 0°C এর নিচে নেমে যায় তখন কিন্তু তৈরি হয় তুষারপাত, এবং তাপমাত্রা যদি 0°C এর উপরে থাকে তখন কিন্তু তৈরি হয় বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের বিভিন্ন ভাগ, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, এগুলো হচ্ছে অধঃক্ষেপণের মধ্যেই পড়ে, এবং তুষারপাতের মধ্যে হচ্ছে তুষারপাত। তো এইগুলো হচ্ছে অধঃক্ষেপণের প্রধান বিভাগ। আজকের ভিডিওতে আলোচনা করলাম যে অধঃক্ষেপণের প্রকারভেদ এবং অধঃক্ষেপণ কাকে বলে এগুলো নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।